কসম খোদার বলে দিয়ে যাই, কোন সাহাবীকে কেউ যদি গালি দেয় তোর কালেমা তোকে জান্নাতে নিতে পারবে না। কারণ প্রত্যেকটা সাহাবী নবীর কলিজার টুকরা ছিল, কলিজার টুকরা। সাহাবীকে গালি দেওয়া মানে নবীকে গালি দেওয়া, সাহাবীকে মন্দ বলা মানে নবীকে মন্দ বলা। যেই সাহাবীরা নিজের জীবন কুরবানি করে নবীর কদমের গোলামি করছে, তোর মতো শরীর মধ্যে মুইতে পানি নেও না, সাহাবীরে গালি দাও চোরের ঘরে চোরা। কথা বলেন না কেন? জামিউল মুজিজাতের মধ্যে লেখা হয়েছে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন ইন্তেকাল করবেন, ইন্তেকাল করার সময় হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু আনহুকে ডাক দেখা, আলী রে আমার সময় ঘনিয়ে গেছে, ছোট্ট একটা আরজি তোমার কাছে বলে যাই। বলো কি আরজি? প্রথম আরজি হলো আমার ইন্তেকালের পরে তুমি আমার নিজ হাতে গোসল দিবা। বলে আলী রে তুমি আমাকে গোসল দিওয়াইবা? বলে হুজুর এত সাহাবী থাকতে আপনি আমাকে গোসল দিওয়াইতে বলেন, কারণ কি? বলে আলী রে শোনো, তুমি আমার নবীর ইন্তেকালের পরে তুমি নিজ হাত দিয়ে আমার রাসূলকে গোসল দেওয়াইছিলা, ওই পবিত্র হাতের স্পর্শ যদি আমার শরীরেও লাগে রে আলী, তাহলে আমি আবু বকরের জীবন ধন্য হয়ে যাবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? ওনাদের মধ্যে কত ভালোবাসা ছিল রে! এই শিয়ার গোষ্ঠী, বর্তমানে নাম শিয়া, এই শিয়ার জাতেরা আহলে বায়তের ভালোবাসার দোহাই দিয়ে সিদ্দিক আকবরকে গালিগালাজ করে, হযরত ওমর এবং উসমানকে গালিগালাজ করে। আল্লাহর কসম খোদার বলে দিয়ে যাই, কোন সাহাবীকে কেউ যদি গালি দেয় তোর কালেমা তোকে জান্নাতে নিতে পারবে না। কারণ প্রত্যেকটা সাহাবী নবীর কলিজার টুকরা ছিল, কলিজার টুকরা। সাহাবীকে গালি দেওয়া মানে নবীকে গালি দেওয়া, সাহাবীকে মন্দ বলা মানে নবীকে মন্দ বলা। যেই সাহাবীরা নিজের জীবন কুরবানি করে নবীর কদমের গোলামি করছে, তোর মতো শরীর মধ্যে মুইতে পানি নেও না, সাহাবীরে গালি দাও চোরের ঘরে চোরা। কথা বলেন না কেন? চোরের বাচ্চা মুইতে পানি নিস না, সাহাবী গালি দিস। কত চোর দেশে বের হয়েছে, পায়খানা করে ঠিক মতো ঢিলা কোনো ব্যবহার করে না, সাহাবী গালি দেয়। কত বড় আশ্চর্য, চিন্তা করতে পারছে। সূরা ফাতিহার তাফসীর ধরলেও মুইতে পায়জামা ভিজে ফেলাই দিবে, ও সাহাবীরে গালি দেয়। এক পৃষ্ঠা কিতাবের ইবারত পড়তে গেলে মুইতে দিবে না, ও সাহাবীরে গালি দেয়। কত বড় বেয়াদব, চিন্তা করতে পারছে। মুসলমান খুবই সাবধান, ঈমান আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত, আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত, আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত। এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। হাবিবে কিবরিয়ার সাহাবী আবু বকর ডাক দেখো, আলী রে তুমি আমাকে গোসল দিওয়াইবা। গোসল দেওয়ানোর পরে রাসূল খুদার রওজা মুবারকে আমাকে নিয়ে যাবা, খাটিয়ার উপরে রাখবা না রে আলী, আমাকে মাটির উপরে রাখবা। মাটির উপরে রেখে তুমি আমার নবী রওজার পাশে যে সালাম দিবা। প্রথম সালামের জবাব যদি আসে বুঝবা আমার নবী আমার উপরে খুশি। দ্বিতীয় সালাম দিবা, প্রথম সালামের জবাব যদি না আসে দ্বিতীয়বার আবার সালাম দিবা। দ্বিতীয় সালাম দেওয়ার পরে যদি জবাব না আসে রে আলী, বুঝবা আমার নবী বেজার হয়ে গেছে। তৃতীয়বার আবার শেষ সালামটা দিবা। যদি সালামের জবাব আসে বুঝবা নবী আমার উপর রাজি আছে, আমাকে নবীর রওজার পাশে রাখবা। যদি না সালামের জবাব না আসে রে আলী, তাহলে তুমি আমাকে জান্নাতুল বাকির অন্য কোথাও দাফন করে দিবা রে আলী। চিন্তা করতে পারছেন নবীর সন্তুষ্টির ব্যাপারে সিদ্দিক আকবর পর্যন্ত কত ভয় পাইছে। আর আমার দেশের দেরবাটেরই মোল্লা স্টেজে উঠে আইসে কই নবীর কি ক্ষমতা আছে? আরে নবীর যদি কিছু নাই থাকে তোর বাপের 14 গোষ্ঠীর আছে নি রে। কথা বলেন না কেন? কথা বলেন। কত বড়
বহুত বহুত চিন্তা করতে পারছেন এগুলো, জুতা দিয়ে পিটেলেও তো হক আদায় হয় না। আল্লাহু আকবার। শোনেন, গুস্তাখি রাসূলের কোনো ক্ষমা নাই। আল্লাহ নিজে বলছেন লা ইয়াগফিরাল্লাহু লাহু, সূরা মুনাফিকের আয়াত। হাবিব, আমি আল্লাহ তাদেরকে মাফ করব না। সাগর শুকিয়ে যাবে, পৃথিবী ওলট পালট হবে, আসমান ভেঙে যাবে, কিন্তু আল্লাহর কোরআনের বিধানের কোনো পরিবর্তন হবে না। মুসলমানেরা খুবই মনোযোগ। সিদ্দিক আকবর এই কথা বলার পরে তিনি ইন্তেকাল করলেন। হযরত আলী নিজে গোসল দিওয়াইয়া রওজা শরীফের পাশে নিয়ে দাঁড়াইয়া হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সালাম দিলেন আমার নবীকে। প্রথম সালাম দেওয়ার পরে জবাব আসলো না, দ্বিতীয়বার আবার সালাম দিলেন, জবাব আসলো না, তৃতীয়বার সালাম দিলেন, কিন্তু জবাব আসে না রে। কারণ কি, জবাব কেন আসে না রে? হযরত আলী চিন্তায় পড়ে গেলেন, ফিরে চলে আসবেন। ঠিক এমন সময় রওজা থেকে আওয়াজ আসলো, আদখিলিল হাবিবা মাআল হাবিবে মাআল হাবিবে মুশতাকুন। বন্ধু বন্ধুর কাছে আসবে, বন্ধু বন্ধুর জন্য অপেক্ষায় আগ্রহী। একবার আওয়াজ তুলে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? বলেন ও নবী, আসেন না?